গণভোটের 3.5টা প্রশ্নে তারা একমত, আধা প্রশ্নে তাদের একমত না। সে আধাটা প্রশ্ন, এইটা আমরা তাদেরকে অনুরোধ করতে চাই আজকের এই আলোচনা থেকে, যে এই আধাটা প্রশ্ন কোনটা, এবং এই আধা প্রশ্ন তারা মানলে দেশের কি ক্ষতি হবে, অথবা মানলে দলের কি ক্ষতি হবে, এইটা তাদের আমাদেরকে খুব দ্রুত সমাধানের জন্য আমার কাছে মনে হয় এই আধা প্রশ্নের আসলে একটা ক্লারিফিকেশন তাদের দরকার। এবং ইন এডিশন টু দ্যাট ক্লারিফিকেশন তাদের আমাদের কাছে এইটাও বলা দরকার যে দেখেন, এই আধাটা যদি আমরা মানি তাইলে দেশ কিংবা জনগণ এইভাবে ক্ষতিগ্রস্ত হবে, সেই জন্য আমরা মানতে পারতেছি না। যে বাংলাদেশ একটা বড় রকমের পরিবর্তনের প্রয়োজন ছিল, এটা বাংলাদেশ ভেতর থেকে অনেক দিন থেকে অনুভব করতেছিল, কিন্তু এই পরিবর্তনের জন্যে তাকে একটা পর্যায়ে এত বেশি মূল্য দিতে হয়েছে যেটা ৭১-এর পরে আর কখনো এটা ঘটে নাই। এখন ৭১-এর পরে আমরা সবচাইতে বেশি মূল্য দেওয়ার পরে এবং এটা নিয়ে সবচাইতে বেশি সময় ধরে যে এই পরিস্থিতি থেকে আমরা কিভাবে উত্তরণটা ঘটাবো, তার জন্যে প্রায় সবচাইতে বেশি রাজনৈতিক দলকে নিয়ে, সবচাইতে বেশি প্রতিনিধিদের, সুশীল সমাজেরও বেশি মানুষকে নিয়ে, মানে আমি বলবো যে প্রাতিষ্ঠানিকভাবেই হয়েছে, বিষয়টা এরকম না, অপ্রাতিষ্ঠানিকভাবে সমাজের মধ্যে এই পরিবর্তনকে ধরে ২৪ থেকে ২৬ পর্যন্ত মানে যা কিছু ঘটছে, নির্বাচনই বলেন, ঐক্য কমিশনই বলেন, আর এমনিতে কমিশনই বলেন, আলোচনায় যুক্ত করা হয়েছে কিংবা যুক্ত করা হয় নাই, এটা নিয়ে অভিযোগই বলেন, এর সমস্ত আলোচনার কেন্দ্রে ছিল যে বাংলাদেশ রাষ্ট্রটা আসলে যে পথে চলতেছিল, এই পথ থেকে আসলে তার চাইতে উন্নততর একটা জায়গায় বাংলাদেশ রাষ্ট্রকে আমাদের নিয়ে যেতে হবে। এই সমস্ত আলোচনার কেন্দ্রে হচ্ছে এই আকাঙ্ক্ষা। খুব অল্প কিছু মানুষ থাকতে পারে যারা মনে করে যে না, এইটা আসলে যত আকাঙ্ক্ষায় যত আগ্রহী তৈরি হোক, এটাকে ভুলায় ভালায় আবার আগের মতো জায়গায় রাখতে হবে কিংবা নিয়ে যাইতে হবে, এই আগ্রহ হচ্ছে খুব অল্প মানুষদের। এবং তাদেরকে আমরা বলি যে তারা লুটেরা গোষ্ঠী হইতে পারে, তাদেরকে শোষক গোষ্ঠী বলি, লুটেরা বলি, নিপীড়ক বলি, যাই বলি, তাদের যাই নাম দেই, আমি বলতে চাই যে এই অংশটা খুবই অল্প। তাদের আসলে যে চাওয়া আর এই যে ৯৫% মানুষের বেশি মানুষের চাওয়া, এই চাওয়াটা এমন একটা জায়গায় এসে দাঁড়াইতেছে যে আমরা একটা রক্তপাতের পরে আশা করতেছিলাম যে এই রক্তপাত থেকে আমরা শিখব যে রক্তপাত ছাড়া কিভাবে আসলে দেশের এই সংকটগুলি থেকে আমরা বেরিয়ে যেতে পারি, তার জন্য যে পথ, সে পথটা আমরা আবিষ্কার করব, এটা পরিবর্তনও করব, এই পথটাও আবিষ্কার করব। তো দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে যে এরকম একটা ঘটনা কেবলমাত্র আমাদের ইতিহাসে আরেকটা সময়ের সাথে আপনারা মিলাইতে পারবেন। আমরা দেখবেন যে ৬৮ সালে আন্দোলন করছি, আন্দোলন করতে করতে ৬৯ অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের পরে সে অভ্যুত্থানের উপরে দাঁড়ায় একটা নির্বাচন, সাধারণ নির্বাচন হয়েছে, সেই নির্বাচন নিয়ে বসার আলোচনা হইতে হইতে বসতে দেয় নাই, যুদ্ধ চাপায় দিচ্ছে, এবং তারপরে একটা নতুন যুদ্ধ করে একটা নতুন দেশ এবং সংবিধান করতে হয়েছে। যে সংবিধান করার জন্য আসলে একটা নির্বাচন হয়েছিল, সেটা আসলে করতে দেওয়া হয় নাই তখন। এই জায়গার সাথে কেবলমাত্র অনেক দিন পরে এসে আবার ৫০-৫৫ বছর পরে মনে হচ্ছে যে বাংলাদেশ আবার এইরকম একটা জায়গায় যাচ্ছে যে আপনি একটা আন্দোলন করছেন, অভ্যুত্থান করছেন, আপনার সন্তানেরা শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত জীবন দিচ্ছে, দিয়ে কতগুলি জিনিসে মোটা দাগে, আকাঙ্ক্ষার ব্যাপারে মোটা দাগে একমত হয়েছে যে এরকম একটা ব্যবস্থা করতে হবে যাতে এরপরে আর কেউ স্বৈরতান্ত্রিক ক্ষমতা প্রয়োগ করতে না পারে, বৈষম্য কমবে, একটা গণতান্ত্রিক ব্যবস্থার দিকে যাবে, নির্বাচনটা এরকম মাঝখানে আসলে কোনো পাহারাদার লাগবে না, আমরা একটা নির্বাচনের মধ্যে যাব, এইরকম একটা আকাঙ্ক্ষার জন্যে এত বড় ত্যাগ করার পরে, আন্দোলন করার পরে এবং নির্বাচন করার পরে, এবং এই নির্বাচনে জনগণ ডিরেক্ট এবং ইনডাইরেক্ট দুই ধরনের প্রতিনিধি নির্বাচনের পরে, মানে নির্বাচনে দুইটাই তো ব্যবস্থা হইতে পারে। একটা হচ্ছে যে একদম ডাইরেক্ট কাউকে ক্ষমতা দিয়ে দিচ্ছে যে তুমি এটা, আরেকজনকে ক্ষমতা দিচ্ছে যে তুমি তোমার প্রয়োজন মনে, দেশের প্রয়োজন অনুযায়ী তুমি যখন এই কাজগুলি করতে পারো, উদ্দূর পর্যন্ত তোমার সীমা। তো কথাটা বলছি যে জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদ এই আলোচনা নিয়ে যেগুলি ধরেন আমাদের হাসিফ ভাই বলছে, তারপরে আমি এটা রিপিট করতে চাই না, আর এর আরও পরতে আরও ঘটনা আছে, সেই পরতগুলি হয়তো আমরা এখন উল্লেখ না করলেও ভবিষ্যতে এরকম প্রয়োজনই আরও স্পষ্ট হবে। কিন্তু
যেটা আমি বলতে চাই যে সব কিছুর পরে গিয়ে সবাই মিলে আমরা একটা নির্বাচনে যাওয়ার মতো পরিস্থিতিতে আমরা একমত হয়েছিলাম এবং সেই নির্বাচনে কি কি আমরা আনব সেইটার ব্যাপারে একমত হয়েছিলাম। সেইগুলি আসলে লিখিতভাবে ঘোষণা আকারে, আইন আকারে, অধ্যাদেশ আকারে এই জিনিসগুলি আমাদের সামনে এসেছিল এবং আমরা এগুলির ভিত্তিতে প্রতিনিধি ঠিক করছি এবং সংস্কার পরিষদও ঠিক করছি। আজকে যখন এটা নিয়ে আসলে বসার কথা, আলাপ করার কথা, সংসদের ভেতরে যে আলাপ হবে কিংবা সংস্কার পরিষদের ভেতরে যে আলাপ হবে, এই আলাপটা এখন আমরা দেখতেছি যে আবারও হচ্ছে না। মনে করা হচ্ছে একটা রাজনৈতিক দল পরিষ্কার করেই বলছে যে আসলে আমরা তো তখন এই নির্বাচনটা হইতে দেবে না, এইরকম একটা আশঙ্কা থেকে আমরা যা কিছু এসছে সেগুলিকে আসলে আমরা এন্ডোর্স করছি। কিন্তু এইটা আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। হইতে পারে, আমি এটা নিয়ে কোনো এটার সত্যতা অসত্যতা নিয়ে কোনো আলোচনা করতে চাই না, কিন্তু আমি এই জায়গাটাই আসতেই চাই বা আমাদের এটা ছাড়া কোনো পথও তো নাই যে একটা রাজনৈতিক দল ধরেন ট্র্যাপড হয়েছে, যা সে করতে চায় না এরকম একটা কিছু করতে তাকে বাধ্য করা হয়েছে। এইখানে দেখার ব্যাপার থাকে কেবলমাত্র দুইটা জিনিস, যা সে করতে বাধ্য হয়েছে, যাকে যা করার জন্যে সে তখন তার ভবিষ্যৎ একটা স্বার্থের জন্যেই বা দেশের স্বার্থেই সে মনে করছে এটা করা দরকার। আজকে যদি এই ঘটনাগুলি তারা ঘটায় তাতে কি আসলে দেশের ক্ষতি হবে নাকি আসলে হবে না? যদি আমি মনে করি যে হ্যাঁ, তারা যদি এটা বলতে পারে যে দেখেন এইবার যা যা আমাদেরকে করতে বলছে, যে সংস্কার আপনারা আমাদেরকে উপর চাপাইতেছেন, এইগুলি যদি আমরা করি তাহলে জনগণের এই ক্ষতি হইতে পারে, এইটা তাদের নিশ্চয়ই বলার অধিকার আছে। কিন্তু যদি এইটা না থাকে, তাদের যদি এইরকম কোনো আর্গুমেন্ট না থাকে যে আজকে যদি আমরা আপার হাউস করি তাইলে দেশের এই ক্ষতি হবে না, বা আপার হাউস এইভাবে করতে হবে ওইভাবে করতে হবে, আলাপ করতে পারে। কিংবা ধরেন তারা কিসে রাজি হয়েছে ওই আলোচনার মধ্যে, তারা কেয়ারটেকারের ধরেন কেয়ারটেকার গভর্নমেন্টে রাজি হয়েছে, কেয়ারটেকারের একটা লেয়ারে ধরেন বিচারপতি, তারপরে বিচারপতি না হইলেও মুখ, তারপরে হচ্ছে সরকারি দল বিরোধী দল মিলে কাদের ঠিক করবে, এই সরকারি দল বিরোধী দলের প্রতিনিধির মধ্যে কারা আসবে, এই লেয়ার নিয়ে ধরেন তাদের একটা আপত্তি আছে। এখন এই রকমের 3-4 রকমের ব্যাপার আছে। তো মানে ওনারা যেটা বলছে ওনাদের বাসায় যে 3.5টা প্রশ্নে তারা একমত, গণভোটের 3.5টা প্রশ্নে তারা একমত, আধা প্রশ্নে তাদের একমত না। সে আধাটা প্রশ্ন, এইটা আমরা তাদেরকে অনুরোধ করতে চাই আজকের এই আলোচনা থেকে, যে এই আধাটা প্রশ্ন কোনটা এবং এই আধা প্রশ্ন তারা মানলে দেশের কি ক্ষতি হবে অথবা মানলে দলের কি ক্ষতি হবে, এইটা তাদের আমাদেরকে খুব দ্রুত, ফরাজি ভাই যে সমস্ত প্রস্তাব দিচ্ছে এটার সাথে আমি যে জিনিসটা যুক্ত করতে চাই বা এই সভা থেকে আমার যেটা মনে হয়েছে, যেটা আমাদের জন্য প্রয়োজন, সমাধান তো লাগবে আমাদের সবারই, সমাধানের জন্য আমার কাছে মনে হয় এই আধা প্রশ্নের আসলে একটা ক্লারিফিকেশন তাদের দরকার। এবং ইন এডিশন টু দ্যাট ক্লারিফিকেশন তাদের আমাদের কাছে এইটাও বলা দরকার যে দেখেন এই আধাটা যদি আমরা মানি তাইলে দেশ কিংবা জনগণ এইভাবে ক্ষতিগ্রস্ত হবে, সেই জন্য আমরা মানতে পারতেছি না। সেইটা যদি তারা আমাদের বলে, নিশ্চয়ই আমরা, এইরকম তো না, মানুষ জীবন দিচ্ছে তো একটা ভালোর জন্য, লড়াই করছে দেশের ভালোর জন্য। এখন পর্যন্ত এই সমস্ত আলোচনা আয়োজন প্রত্যেকে তাদের কাজ রেখে এসে যে আমরা এখানে বসে আলাপ করতেছি, যারা এখানে শুনতেছেন তারা প্রত্যেকে আমার চাইতে ভালো করে ওই কথা বলতে পারবেন। তো কেউ যে আমরা শোনার টেবিলে বসছি, কেউ বলার টেবিলে বসছি, এই যে সমঝোতা আমরা করছি, এই সমন্বয়, এখানে তো আমার চাইতে অনেক বড় বড় নেতারা আছেন আমার সামনে বসা আছেন, আজকে এখানে আমি ধরেন কথা বলতেছি, ওনারা শুনতেছে, তো এইটাও একটা সমন্বয়, একটা তো সমঝোতা। ওনাদের তো আমার কথা এসে বসে শোনার কোনো দরকার নেই। আমরা শুনতেছি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, ভবিষ্যৎ বিপর্যয় যাতে না হয় সেটার স্বার্থে। সেই জায়গা থেকে আমরা এটা যোগ করতে চাই যে এই আধাটা প্রশ্ন আপনারা ক্লিয়ার করবেন এবং এই আধাটা প্রশ্নের মধ্যে ওই ব্যাখ্যাটাও আপনাদের লাগবে যে এই আধাটা মানলে আসলে জাতির কী ক্ষতি হবে। আর যদি কেবলমাত্র এটা আপনাদের দলের ইগোর ব্যাপার হয়, কেবলমাত্র আপনারা বলছিলেন এই জন্যে, যেহেতু আপনারা মানেন না এই জন্য মানবেন না, সেটা হলে আমরা অনুরোধ করব যে ভাই, আপনাদেরকে আমরা ভোট দিচ্ছি, আপনাদেরকে আমরা 2/3 মেজরিটি দিচ্ছি, আপনারা আমাদেরকে দয়া করে এই বিপর্যয় থেকে রক্ষা করার জন্য এইটুকু আমাদের দেন। আপনারা চান নাই কিন্তু দেশের স্বার্থে এইটুকু করেন।
আমার মনে হয় যে সমঝোতার পথ ওইখানে আসতে পারে, কারণ সমঝোতা হচ্ছে আমরা চাইতে পারি, সমঝোতার চাবিটা আসলে এখন সরকারের কাছে চলে গেছে। সরকার এবং একই সাথে তারা সংবিধান সংস্কার পরিষদেরও অধিকাংশ সদস্য তারা। অতএব আমরা যারা আলাপ করছি তাদের সমস্ত আলাপকে ধারণ করে আপনারা যারা এতক্ষণ ধরে এই বিষয়ের প্রতি মনোযোগ দিয়ে কথা শুনছেন এবং আপনাদের মনোযোগ দেখাইছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। রাষ্ট্র সংস্কারের এই আহ্বানে আলোচকবৃন্দ যারা উপস্থিত হয়ে সময় দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, এবং আপনারা যারা আসছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই আলাপটারা নিয়ে এখানে সমাপ্তি ঘোষণা করতেছি, এই মিটিংটার সমাপ্তি ঘোষণা করতেছি। কিন্তু আমি একটা তাগিদ দিয়ে কথাটা শেষ করতে চাই যে এখানে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছি এবং সিভিল সোসাইটির বিভিন্ন নেতৃবৃন্দ আছি। আমরা এটা আয়োজন করছি change tv.press এক ফোঁটা হলুদও নেই।